এই কামপন্থী বামপন্থী লিডাররা মরিচঝাপিটাকে ইতিহাস থেকে মুছে দিয়েছিল। তাই ভিডিওটা পেলাম, আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা দেখুন আর বেশি বেশি শেয়ার করুন। এই কামপন্থী বামপন্থী লিডার চরিত্র কী ছিল তখনকার দিনে মরিচঝাপি দেখুন। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। মরিচঝাপির দ্বীপে সেই দিন আসলে কি করা হয়েছিল মানুষগুলোর সাথে? ইতিহাস অন্তত কোনোদিন মরিচঝাপির ঘটনাটা ভুলতে চেয়েও বোধহয় পারবে না। দেশ ভাগ হলো, সর্বস্ব হারিয়ে পূর্ব পাকিস্তান থেকে বাঙালি হিন্দু উদ্বাস্তুরা ভারতে এলো, কিন্তু ঠাঁই হলো না বাংলায়। ছুঁড়ে ফেলে দেওয়া হলো মধ্য ভারতের দণ্ডকারণ্যের রুক্ষ পাথরের জঙ্গলে। খাবার তো দূর, জলটুকু পর্যন্ত ছিল না সেখানে। জানেন, একটা মানুষ এক গ্লাস জলের জন্য হন্যে হয়ে চুরি করতে নামতো। এর বাড়ি ওর বাড়িতে যদি এক বালতি জল দেখতো, চুরি করতে যেত। আর সেই জল চুরি করার পর, এক গ্লাস জল চুরি করার পর কি বেধড়ক যে মার খেতে হতো তার কোনো ইয়ত্তা নেই। আজকে সেই মানুষগুলোর গল্প বলবো। একটা দ্বীপ, মরিচঝাপি, কি করা হয়েছিল সেখানে। আসুন আমার সঙ্গে, শ্রী রয়েছে আপনার সঙ্গে, আর আপনি কিছুক্ষণের কথায়। তো খাবার ছিল না, জল ছিল না, এইরকম একটা সময়ে এই মানুষগুলোকে আশার আলো দেখিয়েছিল বামফ্রন্ট সরকার। উদ্বাস্তুদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলায়। হিন্দু উদ্বাস্তুরা দেখলো এটা তো মোক্ষম সুযোগ। সরকারের কথা বিশ্বাস করলো বাঙালি হিন্দু উদ্বাস্তুরা। আর 1977 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বামফ্রন্ট সরকার। খাবার এবং জল পর্যাপ্ত না পাওয়া মানুষগুলো সেদিন কি ভেবেছিল জানেন? তারা পশ্চিমবঙ্গে ফিরবে এবং তারা বাংলায় কথা বলবে। সাল 1978 মার্চ মাস নাগাদ সহায় সম্বল যতটুকু যা ছিল তা বিক্রি করে দণ্ডকারণ্য থেকে প্রায় 1.5 লাখ রিফিউজি রওনা দিল। কিন্তু তখনও তারা জানে না কতটা বিভৎসতা তাদের জন্য অপেক্ষা করছে। পলিসি তখন বদলে গেছে, কিন্তু সেটা বিন্দুমাত্র টের পায়নি রিফিউজির দল। উদ্বাস্তুদের বলা তো হয়েছিল পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু যখন তারা আশা নিয়ে এলো তখন অনেক নেতাই রিফিউজিদের বলেছিলেন পুনর্বাসন দেওয়ার কথা বললেই সব গুটিয়ে দলবল চলে আসতে হবে নাকি। সহায় সম্বল হারানো মানুষগুলোর মাথায় তখন আকাশ ভেঙে পড়লো। পুলিশ পিটিয়ে খেদিয়ে দিল অনেককে, দৌড়ে দৌড়ে জেলে ঢুকিয়ে দেওয়া হলো আরো অনেককে। সব হারার দল সেদিন বুঝলো তাদের জন্য আসলে এখানে কিচ্ছু নেই। সবটাই কি তাহলে ছিল ভোটের প্রতিশ্রুতি? রিফিউজিদের মধ্যে একদল ধুঁকতে ধুঁকতে ফিরে গেল, কিন্তু ওই 1040-এর মতো রয়ে গেল মাটি কামড়ে। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে সুন্দরবনের লাগোয়া 125 বর্গ কিলোমিটার আয়তনের একটা দ্বীপে ঠাঁই নিল 78-এর শেষ নাগাদ সর্বহারা মানুষগুলো। উদ্বাস্তু সমিতি অনেক আগেই এই দ্বীপকে নির্বাচন করেছিল তাদের বসতি করার জন্য। তাদের একটাই দাবি ছিল, চলে যাব বাঘের পেটে, কিন্তু কোনোভাবেই দণ্ডকারণ্যে আর ফিরে যাব না। দুর্গম দ্বীপ মরিচঝাপিতে বসতি করা শুরু করলো তারা। সরকারকে জানালো কোনো সাহায্য তাদের লাগবে না, শুধু তাদেরকে বাধা না দিলেই তারা খুশি। তৎকালীন সরকার বলল কোন রকম সাহায্য তোমাদের করবে না সরকার, যা করার নিজেদেরকেই করে নিতে হবে। কিন্তু প্রথমটা একদম সাহায্য সরকার যে করেনি তা বলা আবার ভুল হবে, কারণ বেকারি এবং ফিশিং লাইসেন্স দেওয়া হয়েছিল। মাসখানেক নিরলস পরিশ্রম করে মরিচঝাপি দ্বীপে সোনা ফলিয়ে ফেললো উদ্বাস্তুরা। আবাদি জমিতে ফসল ফলানোর পাশাপাশি মাছের ঘের তুলে বছরে প্রায় 20 কোটি রুপি সরকারকে লাভ দেওয়ার প্রতিশ্রুতিও নাকি দিয়েছিল এই উদ্বাস্তুর দল। মরিচঝাপির সফলতা গণমাধ্যমে উঠে এলো, রাস্তা তৈরি করলো, নদী থেকে মাছ ধরলো, বড় মাছ পেলে পাশের বাজারে বিক্রি করলো উদ্বাস্তুরা। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তায় নিজেরাই স্কুল বসালো। মরিচঝাপির আশেপাশের দ্বীপ এবং গ্রামগুলোতে আগেই কিছু উদ্বাস্তু নমশূদ্র বসতি গড়ে উঠেছিল, তারাও অল্প সময়ে আপন করে নিল এই উদ্বাস্তুদের। কিন্তু সরকার হঠাৎ নির্দেশ পাঠালো জায়গা ছাড়তে হবে। কেন জায়গা ছাড়তে হবে তার সঠিক ব্যাখ্যা সত্যিই পাওয়া গেল না। তবে বলা হয়েছিল সুন্দরবনের পরিবেশটা নষ্ট হচ্ছে, বাঘের অভয়ারণ্য উদ্বাস্তুদের কারণে আজ বিপন্ন। তারপর সেই উদ্বাস্তুদের সাথে এমন কাণ্ড ঘটানো হয়েছিল, সেই সর্বহারা দলের সাথে, সেই বিভৎসতা ইতিহাস কোনোদিন ভুলতে পারবে না। সেই গল্প নিয়ে ফিরছি পরের ভিডিওতে, সঙ্গে থাকুন।